উন্নতিকে বাঁচানোর জন্য একটা রুট ম্যাপ তৈরি করা হয়েছিল প্রথমে, যেখানে অধিকাংশ জমি বা অধিকাংশ বাজার তার মধ্যে চলে যাচ্ছিল। সিএম এর আদেশের পর আবার নতুন করে রুট ম্যাপ তৈরি করা হয়েছিল, এবং এটা তো সত্যি এই ঘাটাল মাস্টার করতে গেলে অনেকগুলো জমি লাগবে। এইটাকে সফল করার জন্য আমার মনে হয় কি সহযোগিতা লাগবে ঘাটালের মানুষের সহযোগিতা। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের ঘাটাল মাস্টার প্ল্যানটা শুধু তো ঘাটাল ওরিয়েন্টেড না, দাসপুর হচ্ছে, কেশপুর পার্ট আছে, তো আমার মনে হয় ঘাটালের মানুষের, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের একটু সহযোগিতা লাগবে। বিঘার পর বিঘা জমি জলের তলায়, কি বলবেন? যেহেতু বন্যার সময়, এখন বৃষ্টির জলে এই তার জন্য তো ঘাটাল মাস্টার প্ল্যান এত তাড়াহুড়ো করে কাজ হচ্ছে। দেখো এখন এই নদীগুলো কাটা, তো এইটা তো আমার মনে হয় কি ইরিগেশন ডিপার্টমেন্ট বলতে পারবে। অ্যাজ এ সাংসদ আমি যা ইচ্ছা নম্বর বলে দিতে চাইছি না, আমি দায়িত্ববান সাংসদ, আমি জাস্ট ইলেকশন আসছে বলে যা ইচ্ছা নম্বর বলতে চাই না। আমার মনে হয় ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে মিটিং হবে, যেহেতু কোড অফ কন্ডাক্ট লেগে গেছে, এখন আমি হয়তো ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারবো না, বাট অনেকটা কাজ এগিয়েছে বা চোখে দেখা যাচ্ছে। দাদা, বিরোধীদের মেন হাতিয়ার তাদের ভোট প্রচারের এবারে ঘাটাল মাস্টার প্ল্যান। তারা কিভাবে প্রচার করছে না, ঘাটাল মাস্টার প্ল্যান ঠিকভাবে কাজ হচ্ছে না, এতে মাটি চুরি হচ্ছে, তারা এলে ঠিকভাবে করবে ডবল ইঞ্জিনের সরকার হলে। অপরদিকে তাদের আর একটা ইস্যু ঘাটালে রেলপথ। এই দুটো বিষয় নিয়ে কি বলবে? বলা তো আমি অনেক কিছুই বলতে পারবো। যেই কাজটা আমরা 2024-এ শুরু করেছিলাম, তারা যদি এক পয়সাও যদি বিজেপি যারা আছেন তারা যদি করতে পারতেন, আমি তাদের হয়ে সাপোর্ট করতাম। আমি 2014 থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ। আমি 2014 থেকেই বলছি, এই মিদনাপুর পূর্ব পশ্চিম দুটো মিলিয়ে প্রচুর বড় বড় নেতা আছে বিজেপিতে। এখানকার এমএলএও আমাদের মানে বিজেপি। শীতল আমার ছোট ভাইয়ের মতো, অনেকবারই আলাপ হয়েছে। একটা চিঠি লিখেছে ওরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার, তাদের তো সরকার ডাবল ইঞ্জিন তো আজকে তো নয়, 2014 থেকে কোন নেতা, বড় বড় নেতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে যারা দাঁড়িয়েছেন, আমি দায়িত্ব নিয়ে ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি, কেউ একটা চিঠি লিখেছে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা জরুরি? আমি যখন রাজনীতি ছাড়ছিলাম 2024-এ, আমার প্রথম বক্তৃতা ছিল 2014-তে ঘাটাল মাস্টার প্ল্যান। যেদিন আমি রাজনীতি ছাড়ছিলাম পার্লামেন্টে বসে, যেদিন আমার শেষ বক্তৃতা ছিল, আমি দাঁড়িয়ে বলেছি এইটা কোনো পলিটিক্যাল নয়, এখানে শুধু টিএমসি নয়, এই রাজ্যে আমাদের সকল ঘাটাল লোকসভা কেন্দ্রে সিপিএম, বিজেপি, কংগ্রেস, টিএমসি সব দলের লোক থাকে। এটা কোনো টিএমসির জন্য নয়, এটা মানুষের জন্য, ঘাটালের মানুষের জন্য। এবং সেই দল, যেই কেন্দ্র সরকার আজ অব্দি কিছুই করেনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। আমি বড় কথা বলছি, আমি এটা বলতে চাই কি 2024-এ যখন আমি আবার রাজনীতিতে ফিরে এলাম, একটাই শর্ততে, যে ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন রাজ্য সরকার করে। এবং তিনি আমাদের দিদি নেত্রী এবং অভিষেক তারা এসে ঘাটালে কথা দিয়ে গেছিলেন 1 বছরের মধ্যে কাজ স্যাংশন 700 কোটি টাকা, এবং চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে রেজিং শুরু হয়ে গেছে। ঘাটাল মাস্টার প্ল্যান এত সহজ কাজ নয়। বিরোধী দল তো বিরোধ করবেই, তাদের কাছে হাতিয়ার নেই, তাদের কাছে আর কোনো অস্ত্র নেই। ঘাটালে প্রচার করবেটা কি, মানুষের মন জয় করবেটা কি? শীতল লাস্ট 5, আমি ডাইরেক্টলি নাম নিতে অপছন্দ করি, শীতল খুব ভালো ছেলে, মানে আমার ছোট ভাইয়ের মতো, ওর সঙ্গে অনেকবার আলাপও হয়েছে আমার। শীতল একটা লাইন লিখেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। শুধু ঘাটাল কেন, এখন আপনারা যদি মনে রাখেন, পাঁশকুড়া থেকে ঘাটালে রাস্তাটা কি খারাপ ছিল, সেইখানে কেন্দ্র সরকারের কাছে আমি চিঠি পাঠিয়েছি, চিঠিটা আমি পোস্টও করেছিলাম সোশ্যাল মিডিয়াতে। আজকে সেই হাইওয়েটা ডাবল লেন হাইওয়ে হয়ে গেছে। আমরা বলবো কি, যে কাজ করে তার ভয় নেই, যে কাজ করে না তারা বিরোধ করতে বেশি ব্যস্ত লাগে। কিভাবে ভোটটাকে আদায় করবে, কিভাবে মানুষকে বিভ্রান্ত করবে, এটা হচ্ছে তাদের লক্ষ্য। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি একটাই জিনিস বলতে চাই, ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে, যে আমরা প্রতিশ্রুতি রাজনীতি করি না। এইটা নয় কি এই যে সমস্যাটা ঘাটাল মাস্টার, স্বাধীনতার পর থেকে তো সমস্যাটা, আমরা চাইলে রাজনীতি তো এইটাই হয়, মানে প্রতিশ্রুতি ললিপপ ঝুলিয়ে রাখো, ভোট নাও, আবার ভুলে যাও, আবার নেক্সট ইলেকশনে আবার আসো, সেম একই সাবজেক্টে আবার কথা বলো, এই তো করে তো ওই তো। সি, আমি সেটা করিনি। আমি রাজনীতি ছেড়েছিলাম কারণ আমি করতে পারছিলাম না। আমি আবার রাজনীতিতে এসেছি কারণ আমার দল আমাকে কথা দিয়েছে, সেই দল কথা রেখেছে। আমি ঘাটাল লোকসভা কেন্দ্রে একটাই কথা বলতে চাই, যদি ঘাটালে যদি টিএমসি ভোট না পায়, তাহলে রাজনীতি জিতে যাবে, যারা কাজ করতে চায় তারা হেরে যাবে। তাহলে আমি ভুলে বলতে আমাকে না, ওয়েট বলতে দাও। এইটাই তো রাজনীতি, কথা দিয়ে কথা রাখে না। মানে 15,000 টাকা অ্যাকাউন্টে আসবে, 2 কোটি চাকরি, নোটবন্দি পরে এইটা হবে ওইটা হবে, এখনো বলবে তারা। কারণ এই প্রতিশ্রুতি ললিপপ দেখিয়ে তারা ভোট পায়, এটাই সত্যি, এটা তো হয়েছে, এটা তো নর্মাল। আমি কথা দিয়ে কথা রেখেছি, এইটা নর্মাল। যদি এবারও যদি আমরা ঘাটাল যদি না পাই, ঘাটাল বিধানসভার কথা বলছি, তাহলে রাজনীতিই জিতবে। তাহলে আর কোনো পলিটিক্যাল দল কোনো কাজ করবে না, তারা তো জানে কাজ করলে তো ভোটই পাওয়া যায় না। তার থেকে কাজ করবো বলে বছরকে পর বছর ঝুলিয়ে যাও,
তাহলে ভোটটা পাবে। কারণ আশা আশা দিয়ে রাখো না মানুষকে, আমি আশা দিইনি, আমি ভরসা দিচ্ছি মানুষকে যে কাজটা, যে কথাটা দিয়েছিলাম সে কাজটা হচ্ছে। আপনি বলেছেন এইটা দিদি তো প্রতিশ্রুতি দিয়েছিল জেতার পরই আরম্ভ হবে। জেতার পর আমরা জিতেছিলাম কবে, জুনে রেজাল্ট এসেছিল, নভেম্বর ডিসেম্বরে 500 কোটি টাকা স্যাংশন হয়েছে। ঘাটাল মাস্টার একটা প্রসেস আছে, একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হয়, এরিয়া ম্যাপিং আছে, কোন এরিয়া কত মানুষ বাস করছে, তারা ল্যান্ড দেবে কি দেবে না, এটা একটা প্রসেস। তার মধ্যে যেই প্রসেস গুলো স্যাংশন হয়েছে, যেখানে অনেক জায়গায় পাম্পিং স্টেশন শুরু হয়েছে, অনেক জায়গায় ড্রেজিং এর কাজ শুরু হয়ে গেছে, খাল কাটা শুরু হয়ে গেছে, এই কাজগুলো তো হচ্ছে। স্বাধীনতার পর এই কাজগুলো কি দর্শক মানে ঘাটালের মানুষ দেখেছে? তাও তো দেখে। তো দিদি এবং অভিষেক যে কথাটা দিয়েছিল এবং আমি যে কথাটা দিয়েছিলাম, আজকে ঘাটালের মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে, খাতা কলমে নয় বা নিউজের মাধ্যমে নয় বা কোনো প্রতিশ্রুতির মাধ্যমে নয়। কথা দিয়েছিলেন সেইটা একটু খতিয়ে দেখেছেন তিনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।